গেল ২ মাসে সারা দেশে হাম ও এর উপসর্গে মারা গেছে প্রায় ৪৫০ শিশু। প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা। উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবার সকালে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। হামজনিত নিউমোনিয়া নিয়ে অভিমত ও করণীয় তুলে ধরেন তারা। বক্ষব্যাধি বিশেষজ্ঞরা বলেন, হাম থেকেও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বেশি শিশু মারা যাচ্ছে। বর্তমানে পরিস্থিতি উদ্বেগজনক হলেও আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তারা। যেহেতু এই হামজনিত মৃত্যুর অন্যতম প্রধান কারণ শ্বাসতন্ত্র বিকল হয়ে পড়া এবং নিউমোনিয়া, সে কারণে আমরা দেশের বক্ষব্যাধি বিশেষজ্ঞগণ যে 4টি মূল বিষয়ের উপর আমরা গুরুত্ব দিয়েছি সেগুলো হলো: 1. অগ্রাধিকার ভিত্তিতে হামের টিকাদান কর্মসূচি অব্যাহত রাখা। দেশের প্রত্যন্ত অঞ্চলে উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ফিভার কর্নার স্থাপনের মাধ্যমে হাম প্রবণ এলাকা চিহ্নিত করা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মীর উপস্থিতি নিশ্চিত করা। হামের চিকিৎসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত একটি চিকিৎসা নির্দেশিকা বা ট্রিটমেন্ট গাইডলাইন্স প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসক সহ সব স্বাস্থ্যকর্মীর কাছে পৌঁছে দেওয়া। এখনই জরুরি অবস্থা ঘোষণা করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হামে আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণ আসবে বলেও জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা। বিশেষ করে কাশি, শ্বাসকষ্ট, স্যাচুরেশন কমে যাচ্ছে জ্বরের সাথে, তাদেরকে স্পেশালি আইডেন্টিফাই করে যাতে আর্লি ট্রিটমেন্টের আওতায় আনা হয় সেই ব্যাপারটাতে আমরা জোর দিয়েছি। তাহলে সেই ক্ষেত্রে নিউমোনিয়া রিলেটেড কমপ্লিকেশনে মৃত্যুর হার অনেকাংশে কমে যাবে। সফল টিকাদান কর্মসূচির মাধ্যমে অতীতে হামের প্রকোপ অনেকাংশে কমানো সম্ভব হলেও গেল 2 বছরে টিকাদান কার্যক্রমে ব্যাঘাত ঘটায় বর্তমানে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে যথাযথভাবে টিকা দেয়া সহ মায়ের বুকের দুধ খাওয়ানোর পরামর্শ তাদের। ফারজানা শিলা, দেশ টিভি, ঢাকা।